আজকে বানালাম বাচ্চাদের পছন্দের চকলেট কেক। এই চকলেট কেকটা বানিয়েছি আমি নিরামিষভাবে, কোনো রকম ডিম ছাড়াই কিন্তু আমি চকলেট কেকটা বানিয়েছিলাম। তো কিভাবে বানিয়েছি চলুন দেখা যাক। প্রথমে আমি দই নিয়েছি, হাফ বাটি মতো দই নিয়েছি। আমি এখানে বাড়িতে পাতা দই নিয়েছিলাম, আপনারা চাইলে বাজার থেকে কেনা দইও নিতে পারেন। তো একটু চামচের মাধ্যমে দইটাকে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। তারপর আমি এখানে চায়ের কাপ নিয়েছি। এই রকম কাপ কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে, মেজারিং কাপ কিন্তু অনেক বাড়িতে থাকে না, তাই কিন্তু আমি চায়ের কাপ মেপে আজকে সব উপকরণগুলো দেখিয়ে দেবো, তাই কিন্তু সহজে যে কেউ কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবে। ওই চায়ের কাপের হাফ কাপ মতো নিয়েছি চিনি। চিনিটা চাইলে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে কিন্তু বেশি সময় লাগবে না এটা মিশিয়ে নিতে। তো আমি গুঁড়ো করার চিনি নিইনি, গোটা চিনি নিয়েছিলাম। দইয়ের সঙ্গে বেশ ভালোভাবে কিন্তু 3-4 মিনিট একটু হাত দিয়ে মিশিয়ে নিয়েছিলাম, তাতেই কিন্তু চিনিগুলো বেশ ভালোভাবে গলে গেছে। তো এইভাবে কন্টিনিউ নেড়ে গিয়েছি 3 মিনিট মতো। তারপরে কিন্তু তেল দিয়েছি, টেবিল চামচে 2 চামচ মতো তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ময়দা, ওই কাপ মেপেই আমি 2 কাপ মতো ময়দা দিয়ে দিলাম। কোকো পাউডার নিয়েছি বাড়িতে যে নর্মাল চামচ হয়, চা চামচ, সেই চা চামচের আমি 2 চামচ কোকো পাউডার নিয়েছি। এই যে চামচ, এই চামচের 2 চামচ মেপে আমি কোকো পাউডার নিয়েছিলাম। আর নিয়েছিলাম মিল্ক পাউডারও নিয়েছি 2 চামচ। এদিকে দিয়ে দিলাম ওই চামচের 1 চামচ বেকিং পাউডার। আর ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ নিয়েছি বেকিং সোডা। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স হাফ চামচ। অল্প একটু জল দিয়ে এটাকে অ্যাক্টিভেট হতে দেব। তারপরে কিন্তু এটাকে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। তো আলতো হাতে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর যদি আপনাদের ব্যাটারের মধ্যে জল কিংবা দুধের প্রয়োজন হয়, তাহলে কিন্তু অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে কিন্তু একটু পাতলা মতো করে নিতে হবে, যদি ব্যাটারটা ঘন থাকে। তো ব্যাস, ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এইরকম থাকবে। আমি কিন্তু খুব পাতলা একদম করিনি, আর ঘনও কিন্তু নেই। এই রকম অবস্থাতে আমি কিন্তু এটাকে বেশ ভালোভাবে কিন্তু আলতো আলতো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে। আর আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে একটু কাগজে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর ব্যাটারটা কিন্তু এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপার থাকলে তাহলে বাটার পেপার দিয়েও করতে পারেন, অথবা কাগজকে এরকমভাবে গোল করে কেটে তেল কিংবা বাটার যে কোনো একটা ব্রাশ করে দিতে পারেন। তারপরে কিন্তু ব্যাটারটা দিয়ে দেবেন, তাহলে সহজেই কিন্তু কেকটা নিচে তলার দিকে লেগেও যাবে না, আর সহজেই কিন্তু উঠে আসবে। ব্যাটারটা দিয়ে একটু এইভাবে ট্যাপ করে নিতে হবে। তারপরে কিন্তু আমি এখানে 10 মিনিট আগে কড়াইটা হিট করতে দিয়েছিলাম। তো তলায় একটু নুন দিয়েছিলাম, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু বাটিটা উপর থেকে বসিয়ে দেব। বসিয়ে আমি এখানে ঘড়ি ধরে 40 মিনিট মতো অপেক্ষা করব। তারপর 40 মিনিট পর খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 40 থেকে 45 মিনিটই লাগে কেকগুলো তৈরি করতে। আর যদি আপনাদের কড়ার ঘনত্বটা যদি একটু মোটা থাকে, তাহলে কিন্তু একটু টাইম বেশি লাগতে পারে। টাইমটা 5-10 মিনিটের এদিক ওদিক হতেই পারে, আপনারা কিন্তু 40 মিনিট থেকে একটু চেক করা শুরু করবেন। তো আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকটা দেখুন একদম পরিষ্কার এসেছে, টুথপিকের গায়ে কিন্তু লেগে নেই। তো আমার কেকটা একদম 40 মিনিট মতোই লেগেছিল। তো আমি 40 মিনিট পর কেকটা তুলে নিলাম। এটাকে ঠান্ডা করে তারপর কিন্তু ডিমোল্ড করে নেব। তো কেকটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তো হালকা গরম আছে। আমি ছুরির মাধ্যমে এইগুলো চারিদিকটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে কিন্তু একটা প্লেটের মধ্যে উল্টে নেব। খুব সহজেই কিন্তু বেরিয়ে চলে আসবে। এই কেকগুলো কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও অনায়াসে দিতে পারেন, বাচ্চারা এমনিতেই চকলেট কেক খুবই পছন্দ করে। একটা প্লেটকে উল্টো করে দেখুন অনায়াসে কিন্তু কেকটা বেরিয়ে চলে এসেছে। ওপর থেকে কাগজটা কিন্তু সরিয়ে দিতে হবে, মানে নিচের দিকে যে কাগজটা দেওয়া ছিল কাগজটাকে সরিয়ে নিতে হবে। তো তারপরে কিন্তু কেকটাকে কেটে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে কেকটা। দেখুন, দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এইভাবে চকলেট কেক কিন্তু বাড়িতে অনায়াসে নিরামিষভাবে বানিয়ে নিতে পারেন। আর আপনারা যদি ডিম দিয়ে করতে চান, তাহলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারেন। নিরামিষের দিনে এইভাবে কিন্তু কেক অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই। কেকটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। আর খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো এইভাবে বাচ্চাদেরকে টিফিনে কি বলুন কিংবা যখনই জেদ করবে দোকানে খাওয়ার জন্য, কেক খাওয়ার জন্য, এইভাবে বাড়িতে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি একদম সহজ পদ্ধতিতে বানানো দেখিয়েছি, আর চায়ের কাপ মেপে বানানো দেখিয়েছি, যাতে করে যে কেউ কিন্তু এই কেকটা বাড়িতে বানিয়ে নিতে পারে। আমার এই কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।